এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত খুলনার ঐতিহাসিক এই সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, স্নেহভাজন রাকিবুল ইসলাম রাকিব। আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নের প্রতিচ্ছবি, যাকে শুধু আয়নাঘর নয় ইটের ঘর পাথরের ঘরে বন্দী রাখা হয়েছিল, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত রয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা বন্ধুবর এস এম জিলানী উপস্থিত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি স্নেহভাজন রাজীব আহসান, ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, স্নেহভাজন ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির সহ মঞ্চের সামনে সোফায় উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। আর আমার সামনে মাঠে উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, নেতা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, যারা মনে করে তরুণ সমাজের একমাত্র সোল এজেন্ট, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের খুলনার সার্কিট হাউস ময়দানে এসে আপনারা দেখে যান বাংলাদেশের তরুণ সমাজ বিএনপির উপরে আস্থা রেখেছে। কারণ তরুণদের মেধা মনন, শক্তি, সাহস, সামর্থ্য আর স্বপ্নকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তার একবার প্রমাণিত হলো। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ থেকে খুলনাবাসীকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। কারণ মুক্তিযুদ্ধের সময় 16ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের পূর্বে বাংলাদেশের কিছু কিছু এলাকা হানাদার মুক্ত হয়েছিল।
মুক্তাঞ্চল ঘোষণা করা হয়েছিল সে সকল এলাকাকে। এবারের জুলাই বিপ্লবের সময় খুলনার জনগণ ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্টের একদিন পূর্বেই খুলনাকে মুক্তাঞ্চল ঘোষণা করেছিল বন্ধুরা আমার। এজন্য খুলনাবাসীকে ধন্যবাদ জানাই। এই অঞ্চলের বাগেরহাটে একজন আওয়ামী লীগের নেতা ছিল কালিদাস বড়াল, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। তিনি যে সম্প্রদায়ের ছিলেন সে সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করত, কিন্তু কালিদাস বড়ালকে কারা হত্যা করেছিল আপনারা জানেন। ঢাকায় জগন্নাথ কলেজের সামনে ওই বিশ্বজিৎকে কারা হত্যা করেছিল আপনারা জানেন। গত বছরের জানুয়ারি থেকে 5ই আগস্ট পর্যন্ত 117 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, আমরা বলতে চাই যারা মনে করতেন, যে সকল সংখ্যালঘু ভাইয়েরা মনে করতেন আওয়ামী লীগ তাদের নিরাপদ আশ্রয়স্থল, তারা কিন্তু সেখানে সবসময় নির্যাতিতই ছিলেন এবং তাদের সম্পত্তিকে আওয়ামী লীগ তাদের সম্পদ মনে করত। বাংলাদেশের দেবোত্তর সম্পত্তি কারা দখল করেছে, ভোগ করেছে আপনারা জানেন। আমি সেই দিকে যাব না বন্ধুরা আমার। আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এ জাতির ক্রান্তি লগ্নে শুধু রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আর স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনে আমাদের মাঝে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, দেশ মাটি জীবন ধর্ম শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করার জন্য বাংলাদেশের সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে একটি পরিচয়ে আবদ্ধ করেছিলেন। দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের নাগরিকদেরকে অন্য দেশের নাগরিকদের থেকে আলাদা করেছেন এবং বাংলাদেশের মানুষদেরকে সম্মানিত করেছিলেন। তিনি ছিলেন সবুজ বিপ্লবের কাব্য কিষাণ, তিনি ছিলেন বাকশালের গোরখোদক, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের অবতার। বন্ধুরা আমার, তিনি বাংলাদেশকে শুধু স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছেন তা নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে গোটা পৃথিবীতে সার্বজনীন করেছিলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার, আমরা আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন। বাংলাদেশের মানুষ তাকে মাদার অফ ডেমোক্রেসি বলতেই ভালোবাসে। তিনি বাংলাদেশের নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রথম সূচনা করেছিলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছিলেন। শুধু তাই নয়, সন্তানের পরিচয়ের ঘরে মায়ের নাম লেখাকে তিনি বাধ্যতামূলক করেছিলেন। আমাদের প্রিয় নেত্রীকে আমরা আজকের এই সমাবেশ থেকে সম্মান জানাতে চাই। বন্ধুরা আমার, এই সমাবেশ থেকে
সম্মান জানাতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি হাজার মাইল দূরে থেকেও গত 16 বছর বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত ছিলেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নকে বাংলাদেশের মানুষের হৃদয়ে জাগ্রত করে রেখেছিলেন, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামীতে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের জন্য 31 দফা প্রণয়ন করেছেন। আজকের প্রধান অতিথি সালাউদ্দিন ভাই বলেছে, বাংলাদেশের রাজনীতিতে 31 দফা একটি মহাকাব্য। আমি একটু সংযোজন করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে 31 দফা চার্টার হিসেবে বাংলাদেশের মানুষকে একটি আলোর পথ দেখিয়েছে। এখানে শিশু থেকে বৃদ্ধ, তরুণ, কিশোর, যুবক, নারী, পুরুষ, কৃষক থেকে রাষ্ট্রপতি, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে, বেকারদের কথা বলা হয়েছে। বিএনপি যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে প্রথম 18 মাসের মধ্যে বাংলাদেশের তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের আয়োজন করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বন্ধুরা আমার, ঘরে ঘরে চাকরি দিবে। এই কমিটমেন্ট কিন্তু বিএনপি করেনি। বিএনপি বলেছে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অর্থাৎ প্রতিটি নাগরিক তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। এখন পর্যন্ত বাংলাদেশে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। কেন হয়নি আমরা তা জানতে চাই। বাংলাদেশের গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বন্ধুরা আমার। শুধু তাই নয়, গত 16 বছর পৃথিবীর স্বাধীন দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কোনো কার্যকারিতা ছিল না। পার্লামেন্টে যারা এসেছিলেন তারা সরকারের ঘোষণাপত্রের মধ্য দিয়ে পার্লামেন্টের সিটগুলো দখল করেছিল বন্ধুরা আমার। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু সেই নির্বাচন কমিশনের একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার সক্ষমতা ছিল না, অর্থাৎ বাংলাদেশের মানুষের জীবনে ভোটাধিকার ছিল না। আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো বন্ধুরা আমার। প্রশাসন ছিল, কিন্তু নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার সেই চাদর পুরোপুরি খসে পড়েছিল বন্ধুরা আমার। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লাগাতার সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের এই প্রত্যেকটি অধিকার আবার ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে দেবার জন্য। কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই স্বাধীনতার পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে সামনে বানচাল করার জন্য,
আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত যদি একটি নির্বাচন দেওয়া না হয়, বাংলাদেশের তরুণ সমাজ রাজপথে নেবে, নির্বাচন আদায়ের জন্য লড়াই করবে, নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়াতে বাধ্য করবে। বন্ধুরা আমার, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।